তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি এটা কি করে করেন, আপনি ঘুমোতে ঘুমোতে অঙ্ক কি করে করেন। তো উনি বলছেন যে অঙ্ক করানোর জন্য, অঙ্কটা কষার জন্য যেটুকু ব্রেনের যেটুকু পার্টকে জাগিয়ে রাখা দরকার আমি সেটুকু পার্টকে জাগিয়ে দিচ্ছি। আমরা কিন্তু সেটা করে নিয়েছি, আমরা কিন্তু প্রার্থনাটা মুখে বলছি, কিন্তু মন যে অন্যদিকে ঘোরানোর যে আমরা সিদ্ধ হয়ে গেছি আমরা কিন্তু এটা মাস্টারি করে। সঙ্গ সান্নিধ্য, এই পরিবেশ, যেটা আমার শ্রদ্ধেয় অর্কদা বলছিল, যে এটা আমাদের শুধু ফাঁকা টাইম আছে বলে যে টাইমটাকে কিভাবে স্পেন্ড করব সেই জন্য নয় এটা, বা সৌভিকদা বলছিলেন যে এটা একটা থেরাপির কাজ করে, সাধু সঙ্গে একটা থেরাপি। ঠাকুর বলেছিলেন ওই কথাটা যে কথার কিন্তু কমই মানে ভাব যদি তোর বোবা রয়, এই ভাবটা কিন্তু তিনটে জিনিস মিলে হয়, মনসা বাচা কর্মণি। এই সমতা বজায় রাখার এই কেন্দ্রবিন্দু যখন জীবনের ক্ষেত্রে হবে, যখন জীবনের ক্ষেত্রে হবে, সেটা তো আমাদেরকে খুঁজে পেতে হবে আগে। তবে তো আমরা চলবো সেরকম ভাবে, তবে তো আমরা সেরকম স্থায়িত্ব পাবো, তবে তো আমরা সেরকম নড়বড় না করে এগোতে পারবো, নড়বড়ে হবো না। যেমন একদম ফিক্সড ভাবে এখন দৃঢ়ভাবে এখন বসে আছি, জীবন চলার প্রত্যেকটা পদক্ষেপ যাতে সেরকম দৃঢ় হয়, সেই বিষয়ে আজকে আলোচনা হবে। এবং সেই বিষয়ে আজকে একদম বিজ্ঞান ভিত্তিক আলোচনা। এবার আমাদের মনে হতে পারে যে আমাদের এত বিজ্ঞান পড়ে কি হবে, বাড়ির মায়েরা আমরা এখানে আছি, এখানে তিনজন বসে আছে, তারা মনে করতে পারে যে আমাদের তো বিজ্ঞান বুঝে কি হবে। কিন্তু কথাটা হচ্ছে যখন অনেক দূরে দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়, তখন আমি মনে করতে পারি যে ওই দুটো দেশ যুদ্ধ করছে, আমার সেই বিষয়ে খোঁজ খবর নিয়ে কি লাভ, ওরা যুদ্ধ করলেই বা আমার কি, না করলেই বা আমার। কিন্তু আমি দেখতে পারি আমি বাজার থেকে যখন আলু কিনছি তখন তার দামটা ওই যুদ্ধের জন্য হেরফের হচ্ছে। আমাকে সেটার বিষয়ে জানতে হবে, আমি এক্ষুনি কিছু করতে পারি কি না পারি, আমার কাছে সেই ইনফরমেশনটা রাখতে হবে, এবং যখন আমার কাছে করার সুযোগ আসবে তখন যেন আমি করতে পারি। সেটা আমাদের কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, যেরকম যেরকম সুযোগ আসবে সেই সুযোগ অনুযায়ী আমরা স্টেপ নেব। তাই আমি আর কোনো রকম সময় নষ্ট না করে সৌভিককে বলবো আগে যে কার্যক্রম সেটা শুরু করা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কাছে আমার প্রণাম জানাই, এবং যারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের সপরিবার সবার মঙ্গল প্রার্থনা জানাই, এবং যারা যারা আসতে পারেননি তাদের জন্য আমরা প্রার্থনা জানাই। কারণ আমার একটা জিনিস ভাবতে কিছুদিন ধরেই খুবই ভাবছিলাম যে এই প্রার্থনা, আমার এক খুবই পরিচিত ভাই, আমার নিজেরই ভাইয়ের মতো, হ্যাঁ, তার বোন কিছুদিন আগে গত হয়েছে। তার আত্মার মঙ্গল প্রার্থনা করি। আর আত্মা তো কি করব, ঠাকুরের জিনিস, ঠাকুর নিয়ে রাখেন, ওটাতে ওটা না ধ্বংস হয় না গড়ে, ওটা আছে ওটার মতো চির গতি সম্পন্ন। ওই বন্ধুটি একটা কথা বলছিল যে পাপাইদা একটা জিনিস বুঝতে পারছি, ও খুব স্ট্রং এবং খুব সলিড একটা কথা বলছিল যে প্রার্থনাতে কিছু লাভ নেই। এই কথাটা বলছিল যে প্রার্থনার কোনো মাহাত্ম্য নেই, বিকজ প্রার্থনার কোনো এফেক্ট হয় না, এরকম একটা এরকম বলছিল। তোমরা শুনছিলাম এটার উপর ওর একটা বিশ্বাস হয়েছে যে প্রার্থনাতে কিছু হয় না। তো সেদিন থেকে এই ব্যাপারটা নিয়ে আরো ভালো করে ভাবছিলাম, এবং পুরনো অভিজ্ঞতায় যেগুলো আছে বা ছিল সবটা মিলে একটা সলিউশনে দাঁড়াচ্ছিলাম যে ব্যাপারটা কি। তাহলে যদি আমি কাউকে কাছে ভালো করে ব্যক্ত করি প্রার্থনার ব্যাপারটা কি, প্রার্থনার মজা হচ্ছে এই যে ঠাকুর বলছেন প্রকৃষ্ট রূপে অর্থে গমন করা। এর প্রকৃষ্ট মানেটা কি? প্রকৃষ্ট মানে সবটা নিয়ে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি। অর্থ, অর্থ মানে হচ্ছে গন্তব্য, মানে অবজেক্টিভ যেটা। যেমন একটা কথা বলি, আমি বললাম যে আমি প্রার্থনা করছি যে এদের সবার মঙ্গল হোক, এরা সবাই ভালো থাকুক, এরকম একটা প্রার্থনা করছি। প্রকৃষ্ট রূপে অর্থকরণ করা মানে অ্যাকচুয়ালি আমি যদি প্রার্থনা করি এরা সবাই ভালো থাকুক, এগিয়ে থাকুক, আমি একটা ইম্পালস সেট করে দিলাম আমার এনভায়রনমেন্টে, যে এই যে আমি যে চিন্তা করলাম এরা ভালো থাকুক, এবং আমি মুখে বললাম যে ভালো থাকুক, এবং আমি ওরকম একটা অবজেক্টিভ সেট করে দিলাম আমার পারিপার্শ্বিকে, এই জিনিসটাই একটা স্পন্দন। কিন্তু এটা আমার মাথায় সেট হয়ে গেল, আমার মাথায় এই জিনিসটা প্রথম সেট হলো, এবং আমার মাথার থেকে আমার কনভিকশন যত স্ট্রং, আমার ফিজিক্যাল মেন্টাল কোঅর্ডিনেশন যত স্ট্রং, প্রকৃতি আর আর আমার কোঅর্ডিনেশন কানেকশন যত স্ট্রং, এই সব কটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ওরকম একটা ইচ্ছা আমি হতে রেডিয়েট হলো। এই ইচ্ছাটা কি? এখন বলছে ইচ্ছা কি রেডিয়েট হয়? ইচ্ছা কি কোনো কণা? ইচ্ছা ওরকম কণা না, কিন্তু বহু কণার সমষ্টি কিন্তু সেই ইচ্ছা। এই সেইগুলো গূঢ় তত্ত্ব এরকম লাগতে পারে, কিন্তু ভালো করে আপনি ভেবে দেখুন, আপনি দেখতে পারেন যে বহু মানুষ ওই যখন ফুটবল খেলে, মেসি বা রোনাল্ডো, এরকম বহু মানুষ বসে থাকে, বসে রয়েছে অডিয়েন্সে, এখান থেকে একজন উঠলো বসে পড়লো, উঠলো বসে পড়লো, এরকম সবাই মিলে একটা এরকম উঠে বসে পড়ার জন্য একটা এরকম একটা ঢেউ চলে গেল। এই ঢেউটা কি?
ঢেউটার কিন্তু কোনো অস্তিত্ব নেই। বা আপনি শাড়িটাকে এখান থেকে এরম করে ঝাঁকি দিলেন, এই ঢেউটা এরম করে শাড়ির এন্ড অব্দি গেল, এই ঢেউটা কি? ঢেউটার অস্তিত্ব নেই। ঢেউটাই ওই শাড়িরটাই ঢেউ, ওর মধ্যেই তৈরি হলো, ওর মধ্যেই বিলীন হয়ে গেল। তেমনি প্রার্থনার বা আমার ইচ্ছার এই যে উইল, আমি চাইলাম, এই যে ম্যানিফেস্টেশন কি সব বলে এখন, এই যে আমি চাইলাম, এই চাওয়াটা একটা ওরকম ঢেউ, যে ঢেউটা আমাদের এই সব নিয়েই কিন্তু সেই ইচ্ছাটা। তাই ঠাকুর বলেছিলেন ওই কথাটা যে কথার কিন্তু কমই মানে ভাব যদি তোর বোবা রয়। এই ভাবটা কিন্তু তিনটে জিনিস মিলে হয়, মনসা বাচা কর্মণি। আমার উম, মন, আমার বলা, আমার চিন্তা, আমার বলা, আমার করা। আবার চিন্তা বলা করা, এটা ভাবা বলা করা, এইটাকে যদি আমি ভালো করে অ্যানালাইজ করি, ভালো করে দেখি, এটা কিন্তু একটা নেটওয়ার্কের মতো। আমি একটা নেটওয়ার্কের সেন্টার দেখতে পাচ্ছি। কিন্তু নেটওয়ার্ক যেমন ওই ক্রসিং এর মতো, লেভেল ওই 4টে ক্রস রোড, হ্যাঁ, 7 পয়েন্টের মতো আমাদের কলকাতায় 7 দিকে চলে যাচ্ছে। আমি ওই পয়েন্টটা দেখতে পাচ্ছি, মানে ওই পয়েন্টটাই সব না, ওটা এরকম এরকম তারের মতো চতুর্দিকে ছড়িয়ে গেছে। তাই ঠাকুর বলেছেন না, এক লহমায় বেফাস কথা চিন্তা কর্ম আলোচনা, নিয়েই চলে পিছু পিছু দূরদৃষ্টের কি লাঞ্ছনা। এই আমার যে এর সঙ্গে চলে আসে আমার দূরদৃষ্ট, এর সঙ্গে চলে আসে আমি কোথা থেকে এসেছি, কি করে এসেছি, কি চিন্তা, কি ভাব, সবটা মিলে যে সমগ্র একটা ব্যাপার, এই সব কিছু মিলে আমার প্রার্থনার উপর ডিপেন্ড করে। তাই আমি কি করেছি, কোন দিকে এগিয়েছি, সবটা মিলে আমার প্রার্থনার উপর এফেক্ট করে। আর যে বিধির সাথে যত টিউনড, তার প্রার্থনার ভ্যালু ততটা। কারণ ওই প্রার্থনা আলটিমেটলি আমার ব্রেনের একটা ছোট্ট ইচ্ছা, একটা ছোট্ট ইম্পালস। এই ছোট্ট ইম্পালসই বিশাল। এইটুকু একটা কারেন্ট, এইটুকু। আমার কানে যে হেডফোনে গান শুনি, যখন কানে আমি গান শুনি, এই আওয়াজটা খুব আস্তে বাজে, কিন্তু খুব আস্তে, বাইরে শুনতেই পাবে না কেউ, কিন্তু আমার কানে মনে হয় ফেটে যাচ্ছে। তেমনি মনের যে ভিতরে যে ওই চাহিদার যে প্রথম কণার, চাহিদার যে প্রথম ইম্পালসটা ওঠে, ওটাও দেখতে ওরকম ছোট হয়, কিন্তু ওটাকে যদি ঠিক মতো অ্যাম্প্লিফিকেশন দেওয়া যায়, ওটা কিন্তু সমগ্র ভারতবর্ষ কেন সব জায়গায় ছড়িয়ে যেতে পারে। তাই আইডিয়া কিন্তু কোনো ছোট জিনিস না। আইডিয়া একটা আগুনের স্ফুলিঙ্গর মতো, যে স্ফুলিঙ্গটাকে যদি ঠিক ঠিক হাওয়া দেওয়া যায় আর ঠিক ঠিক স্থান দেওয়া যায়, ঠিকভাবে জার্মিনেট করতে দেওয়া যায়, তাহলে সেটা কিন্তু ফুলে ফেপে সাবুদানার মতো যেরকম বড় হয়ে যায় জল খেয়ে, ওরকম বড় হয়ে একটা অন্য আকারই নিয়ে নেবে। একটা ছোট্ট সাবুদানা, একবার ঘটনা ঘটেছিল, কিছুই না, এইটুকু সাইজ, ওইটা জল একবার এরকম একজন খেতে কি করে উপোস টুপোস ছিল, কিছু ছিল তো, কোনো খাবারের মধ্যে ছিল, তো সেটা তার কোনোভাবে মুখে ঢুকে যায়। সে একজন খুব পালোয়ান লোক ছিল। ওই সাবুদানাটা ভিতরে একটা এমন কোনখানে বলা যায় না কোথায় একটা আটকে গেছিল, তো ওখানে ও জলটা খেয়ে খেয়ে ওটা অনেকটা বড় হয়ে গেছিল। ওই বড়টা বড় হয়ে ওটা এমন জায়গায় চোখ করে দিয়েছিল যে ওই ওই বড় পালোয়ানকে হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। এরকম ভাবে একটা ছোট্ট বিষয় যেটাকে খুব আমরা মিনিস্কিউল ভাবতে পারি, আমার একটা ইচ্ছা, আমার একটা চাহিদা, এইটাকে যদি সেরম সেরম পোষণ দেওয়া যায়, তাহলে সেটা অনেক কি করে দিতে পারে, কিছু করা যায় না। তাই আমি, আপনি, আমরা সবাই সেই বিধাতারই ইচ্ছা। আপনি আমি যেমনই হোক প্রাণ, সেই সকলের কিন্তু ওই বিধাতার এক একটা ভাবের ওয়েভ, আমরা এক একজন স্পন্দন, আমরা তারই আলাদা আলাদা স্পন্দন, আলাদা আলাদা। যেমন ঢেউ দেখে ভাবি এটা বড় ঢেউ, এটা ছোট ঢেউ, ওটা ভেঙে গেল ঢেউ, এরকম ঢেউ যে যেতে পারি, কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই ওইগুলো ঢেউ কই, এগুলো জল। জলই এক একটা ওরকম ওরকম আকার নিচ্ছে, আর মনে হচ্ছে যেন ওটা আলাদা একটা ঢেউ। এই তো একটা বড় ঢেউ এসে ধাক্কা মারলো, ছোট ঢেউ এসে ধাক্কা মারলো, কেউ ঢেউ ঢেউ মারে না। ওই ঢেউগুলো যে কেউ আছে ঢেউ দেখে, কেউ আছে জল দেখে। ওই যে জলকে দেখে সেই ব্রহ্মকে দেখে, যে ঢেউগুলোকে দেখে সেই জগৎকে দেখে। তো যখন বলা হয় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তার মানে ঢেউগুলো মিথ্যা বলা হচ্ছে না। ঢেউয়ের ঢেউত্ব সমুদ্রত্ব থেকে আলাদা করে ভাবলে সেটাকে মিথ্যা বলা হচ্ছে। ঢেউয়ের আলাদা কোনো অস্তিত্বই নেই সমুদ্রকে বাদ দিয়ে। ওই যে একজন মা বসে আছে, সোনার আংটি পড়েছে, তো সোনার আংটি, সোনার আলাদা করে আংটি নেই। ওই যে সোনার জেঠিমা সোনার বাকি বালা পড়েছে, ওটা সোনার আলাদা করে, বালা আর সোনাটা আলাদা হতে পারে না, ওটা সোনারই বালা। তেমন আমরা যে সৃষ্ট হয়েছি, সৌভি, কর্ক, এই যে আলাদা আলাদা মানুষ, এরাও ভগবান থেকে আলাদা না, ভগবান দিয়ে এগুলো তৈরি হয়েছে। ভগবান শুধু তৈরি করেনি, যেমন সোনার বালা, আমি বলছি সোনাটাই এটা, সোনার বালা আর সোনার নুপুর আলাদা, অবশ্যই আলাদা, কিন্তু দুটোই সোনা।
তাই ভগবান ওইভাবে পরিব্যাপ্ত হয়েছেন সবকিছুতে। এটাই আমরা প্রার্থনায় বলি, হে সর্ব, হে সর্বানুশ্রুত, ব্যাপ্ত প্রাক প্রথম বাক, সর্ব সর্ব, সর্ব হৃদয়, প্রাণন পরিমল, অদ্বিতীয় ঈশ্বর। কিভাবে জীব জগৎ রূপে প্রতিভাত। আর একটা এমন মানুষ, রক্ত মাংস সংকুল ভাসিত, তুমি তোমার তজ্জাত সন্তান। এর মধ্যে একটা এমন মানুষ আছে যে তুমি তোমার, আর তোমার চেতনাটা কমপ্লিট। এই আমি ওই ঈশ্বরেরই অংশ, ঈশ্বরেরই তৈরি, অর্কদা ঈশ্বরেরই তৈরি, শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র ওইটারই তৈরি, ঈশ্বরেরই তৈরি। কিন্তু তিনি আমার ঈশ্বর কেন? তার মধ্যে ওই চেতনা আছে, যেটা অর্কদা বলছিল, চৈতন্য তিনি, তিনি চিদ। আর সেই চৈতন্যটা তাকে অর্জন করতে হয়নি, তিনি স্বতঃ সেই চৈতন্য স্বরূপ হয়ে এসেছেন। সচ্চিদানন্দ বিগ্রহ বলা হয় তাই জন্য তাকে, তিনি সেটা হয়েই এসেছেন, তাই তাকে অবতার বলা হয়। না হলে ব্রহ্মময় তো প্রত্যেকে, আমরা সকলে ব্রহ্ম, সকলে ঈশ্বরের পুত্র, সকলে ঈশ্বরের, কিন্তু তবু তাকে, জিসাসকে সন অফ গড বলে আলাদা করে কেন বলা হচ্ছে? যেমন একটা ছেলেকে দেখে বললো, ওফ ইউ আর আ ম্যান, তুমি আসল পুরুষ। তার মানে কি অন্যরা পুরুষ না? অন্যরা পুরুষ, কিন্তু উনাকে এমন কিছু পুরুষ দীপ্ত তার মধ্যে থেকে চরিত্র ফুটে উঠেছে, যেটা দেখে তাকে ওই গরিমা পূজিত করা হচ্ছে। তেমনই শ্রী শ্রী ঠাকুরের মধ্যে ওই ঈশ্বরত্ব, যেটা প্রত্যেকের মধ্যে আছে, এমন ভাবে ফুটে উঠেছে, এমন ভাবে গ্ল্যামারাইজড হয়ে উঠে পরিব্যাপ্ত হয়েছে, এবং এত সহজে স্বাভাবিক ভাবে জীবনের মধ্যেই ওটা নিয়ে এসেছেন, তাই তাকে সহজ ভগবান বলে। তাই তাকে দেখলে লোকে গেয়ে ওঠে, ওই যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নমামি আদি গোবিন্দে সর্বকারণ কারণ। ওকে দেখে মনে হয় তুমিই সব, তুমিই সব, তুমিই সব। হ্যাঁ, তখন তার ইচ্ছা, তার বলা, তার প্রার্থনাগুলোই কিন্তু আসল প্রার্থনা হয়। তাই দেখা যায় ভগবানের অনেক প্রার্থনা কাজ করে না। হনুমান, আর হনুমানের সমস্ত সব চেলাচামুন্ডা আর ঠাকুর রামের যত সব লোকজন রয়েছে, পাথরে ফেলছে, পাথর ভাসিয়ে উপরে হেঁটে হেঁটে লঙ্কা পার হয়ে যাচ্ছে, কিন্তু রামচন্দ্র নিজে পাথর ফেলছে, রাম ভাসছে, ভাসছে, ভাসছে না জলে, ডুবে যাচ্ছে পাথরগুলো। তখন হনুমানকে রাম বলছে যে কি ওই, আমি তো রাম, আমিই তো রাম, আমার নামই তো লেখা হচ্ছে, আমি ফেলছি, ডুবে যাচ্ছে কেন? তখন হনুমান হেসে বলছে, প্রভু দেখ, এই হচ্ছে ভক্তের অপটিমিজম, চরম অপটিমিজম। হনুমান বলছে, তখন তার বিশ্বাস টলে যায়নি। তিনি কি বলছে হনুমান? হনুমান বলছে, যে পাথর রামের হাত ছাড়ছে সে তো তখনই ডুবে গেছে, তার ডুবে যাওয়ারই কথা। এটা হচ্ছে হনুমানের লজিক। এইভাবে প্রার্থনার কে করছে, কার জন্য কিভাবে করছে, ওসব এসে যাচ্ছে না। প্রার্থনাটা কি প্রার্থনা হচ্ছে? প্রার্থনাটা কি একটা কমপ্লিট সার্কিটটা কমপ্লিট হচ্ছে? এটা একটা সার্কিট প্রার্থনা। আমরা যেমন সুপার কন্ডাক্টিং সার্কিট বানাই, ওরকম সার্কিট একটা, সার্কিটের এখান থেকে ঘুরে যদি এখানে না আসে, তাহলে ওটার মধ্যে যতই দামি দামি গ্যাজেট লাগানো হোক না কেন, পুরোটাই ব্যর্থ। কারণ এই পজিটিভ থেকে নেগেটিভকে পুরো টাচ করার কথা। তেমনই প্রার্থনার মনসা বাচা কর্মণি, এই পুরো জিনিস সার্কেলটা আমাকে কিন্তু ক্যাপচার করতে হবে ইষ্টকে কেন্দ্র করে। তাই এটা আমাদের মধ্যে সার্থক হয়ে উঠুক, আমরা যেন প্রত্যেকের মধ্যে এই ভাব, এই ভাবের পুঁজিটা আমরা যেন দিয়ে সেগুলোকে জার্মিনেট করারও দায়িত্ব গ্রহণ করি। আপনারা যারা যারা এসেছেন আজকে অধিবেশনে, আমি খুব কৃতজ্ঞ, এবং আমিও খুব দুঃখিত যে আমি এখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারছি না, আমাদের আমাদের বাড়ির অধিবেশন। কিন্তু তাই আমি আপনাদের অনুরোধ করছি, প্রত্যেকে যারা যারা আছেন, প্রত্যেকে, কেউ কাউকে বাদ দিয়ে বলছি না আমি, আপনারা কিন্তু আরো মানুষ নিয়ে আসেন। কারণ আমরা কেউ এখানে কোইন্সিডেন্সে আসিনি। যারা নিচে তাকিয়ে আছেন, ওপরে তাকিয়ে আছেন, প্রত্যেককে বলছি, মানুষ আপনারা প্রত্যেকে, একজন দুজন মানুষ, নিজের মানুষ, সবাই যাকে পাবেন তাদের নিয়ে আসেন, এনে ঠাকুরের সাথে যুক্ত করার চেষ্টা করেন। এতে তাদের মঙ্গল, আমাদের সবার মঙ্গল। এইভাবে মানুষকে নিয়ে আসেন, মানুষকে যুক্ত করেন। দীক্ষা যার নেওয়ার সে নেবে, সেটা ভাবা হবে না, কিন্তু মানুষকে এই সঙ্গটা দিন। ঠাকুরের এই সঙ্গ, এই কোম্পানিটাই কিন্তু সব। সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, এই জগতে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। লোককে এই সঙ্গটা দিন। শ্রীকৃষ্ণ বারবার আমাদের ওয়ার্নিং দিয়ে গেছেন, ওয়ার্ল্ডের ওই সঙ্গটা ত্যাগ করে এই সঙ্গটা রাখতে। এই সঙ্গটা আমাদের থেরাপি, এই থেরাপিটা আমাদের সহজ হয়ে উঠুক, এই প্রার্থনা জানাই। এবার আমি আমাদের শ্রদ্ধেয় দাদা দেবব্রত সোম এখানে আসেন, আমি দেখতে পাচ্ছি, প্রণাম, জয়গুরু। আপনাকে কিছু অনুরোধ করব, যদি আপনি শ্রী শ্রী ঠাকুরের কিছু কথা আমাদের শোনাতে পারেন। জয়গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধেয়
সৌভিকদার কথার সূত্র ধরেই আমার একটা কথা মনে পড়ছিল, যে এই প্রার্থনার বিষয়ে শুধু সৌভিকদা যেটা বলছিলেন, ওর সূত্র ধরেই পরমপিতা প্রিয় পরম তো বলেছিলেন যে অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। তো অনুভূতি, সকাল সন্ধে প্রার্থনা করা হয়, সকাল সন্ধে প্রার্থনা করিও, কিন্তু আমি আমার নিজের কথা বলছি, যখন প্রার্থনায় বসি তার সময় নিজেকে যখন অ্যানালিসিস করি, নিজেকে যখন বিশ্লেষণ করি বা বিশ্লেষণ করার সুযোগ পরমপিতা করে দেন এই সঙ্গ সান্নিধ্যের মধ্য দিয়ে, তখন বসে বসে ভাবি যে প্রার্থনা যখন বলছি, সেই বলার সময় আমার মনটা কোথায় থাকছে। দেখা যায় যে প্রার্থনাটা মুখস্থ, ও বারো বারো বলে দিলাম, হে পরম কারণিক বলে দিলাম, পুরুষোত্তম বন্দনা বলে দিলাম, সব বলে দিলাম, মুখে মুখস্থ আছে বলে সব বলে দিচ্ছি, কিন্তু মনটা অন্য কোথাও ঘুরছে। মনটা প্রার্থনার সেই অর্থ, সেই ভাবার্থই বলি, মর্মার্থই বলি, অন্তর্নিহিত অর্থই বলি, যাই বলি না কেন, তার সঙ্গে মন টিউনড আমার নেই। যেহেতু একটা অভ্যাস হয়ে গেছে, পথে ঘাটে আর বিভিন্ন জায়গায় শ্রী শ্রী ঠাকুরের এরকম বাণীর মধ্যেই আছে, যেথায় থাকি শোষণা বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, ব্যাস ওই প্রথম দুটো লাইন ঠিক আছে, কিন্তু তার পরের দুটো লাইন আর কাজ করে না। হবেই তাতে কর্মে নিপুণ। ওই কর্মে নিপুণের ক্ষেত্রে গিয়ে যেহেতু নিপুণতাটা আসছে না, সেহেতু প্রার্থনার মধ্য দিয়ে আমার শক্তির বর্ধনাও হচ্ছে না, ওটা একটা অভ্যাস হয়ে গেছে। আর এই অভ্যাস হয়ে যাওয়ার ফলে নাই মামার থেকে কানা মামা ভালো করছি বটে, কিন্তু সেটা আমার মনে, আমার চিন্তায়, আমার চেতনায় ঠিকভাবে তার ছাপ পড়ছে না। আমি আমার কথাই বলছি, পড়ছে না। আর যেহেতু পড়ছে না, তখন যখন অ্যানালিসিস করি, কারণ ঠাকুরের যে জগৎটা এত বাস্তবধর্মী, তিনি এত বাস্তববাদী, মানে যারা তথাকথিত সমাজে বাস্তবতার উপর দাঁড়িয়ে বিভিন্ন রকম কথা বলেন যে আমরা ঈশ্বর টিশ্বর মানি না, আমরা বাস্তববাদী, হ্যাঁ, তাদের থেকেও বাস্তববাদী। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয় পরমের এই প্রার্থনা সম্পর্কে যখন দেখি যে প্রার্থনা এত করছি, কাজ করছে না কেন, তখন তারই একটা কথা আছে যে যা মানুষকে কারণমুখী করে দেয় তাই আধ্যাত্মিকতা। ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা। এখন যখন কারণটা খুঁজতে যাই, তখন দেখি এই ক্যাচালটা আমি করে ফেলেছি, যে প্রার্থনাটা অভ্যাস নির্ভর হয়ে করে যাচ্ছি, কিন্তু তার অন্তর্নিহিত ভাব, তার সেই অর্থ, সেটাকে হৃদয়ঙ্গম করছি না বলে আমার ক্ষেত্রে প্রার্থনাটা ঠিকভাবে আমার চিন্তায়, চেতনায়, বাক্য ব্যবহারে ফুটে আমার ক্ষেত্রে বেরোচ্ছে না। এইবার এটা যখন পরমপিতার দয়াতেই, তার দয়াতেই তাকে বোঝা যায়, নিজের বুদ্ধি পাণ্ডিত্য বিবেচনা দিয়ে তাকে বোঝা যায় না। তিনি দয়া করলে যদি বোঝার কোনো বা অনুভব করা, বোঝা তো তাকে যায় না, অনুভব করা যায়। তারপরে যখন ওই প্রার্থনার মধ্যে বিভিন্ন জায়গায় আছে সাধ সঙ্গ কর সার রস, বা সাধ সঙ্গ মহি দেহ নিত, এইসব কিছু কিছু সাত সঙ্গের ওপর দাঁড়িয়ে কিছু কিছু আরজি আছে পরমপিতার কাছে, যে এগুলো তুমি আমাকে দাও। যখন ভাবি যে এই কথাগুলো দু একদিন হয়তো খুব আন্তরিকতার সঙ্গে বলে দিয়েছি, অদ্ভুতভাবে দেখা যায়, অনুভূতির ওপর দাঁড়িয়েই বলছি, অদ্ভুতভাবে দেখা যায় যে এই সঙ্গ সান্নিধ্য, এই পরিবেশ, যেটা আমার শ্রদ্ধেয় অর্কদা বলছিল যে এটা আমাদের শুধু ফাঁকা টাইম আছে বলে যে টাইমটাকে কিভাবে স্পেন্ড করব সেই জন্য নয়, এটা, বা সৌভিকদা বলছিলেন যে এটা একটা থেরাপির কাজ করে, সাধু সঙ্গে একটা থেরাপি। এই থেরাপির যখন আরজি পরমপিতার কাছে জানানো হয়, আন্তরিকতার সঙ্গে যদি জানানো হয়, তাহলে দেখা যায় দশচক্রে ভগবান ভূতের মতো কোনো না কোনো পথে যে তিনি কিভাবে সেই সঙ্গ সান্নিধ্য জুটিয়ে দেন। এই যে আজকের যে সৎসঙ্গ, আজকের এই সৎসঙ্গে আমার জয়েন করার সত্যি কথা বলতে সেরকম কোনো প্ল্যানই ছিল না, কল্পনাও ছিল না, মাথাতেও ছিল না, কিন্তু কখন কিভাবে মনে হলো যে সৌভিকদা লিঙ্ক পাঠিয়েছে, একবার যাই তো, বসে আছি যখন ঢুকি তো। ঢোকার সাথে সাথেই পরমপিতার কথা শুনতে শুনতে যে কথাটা সৌভিকদা বললেন, যে হনুমানের যে কথাটা, আহা, মানে একদম ওই রকম ভাবে যে কেউ দেখতে পারে, রামকে যে ওইভাবে কেউ ব্যাখ্যা করতে পারে, ওই রকম আমি ওই জায়গায় দাঁড়িয়ে ভাবছি যে আমাকে যদি শ্রীরামচন্দ্র এই কথা বলতো, আমার মুখ দিয়ে এই উত্তর বেরোতো না। আমি নয় চুপ থাকতাম, নয় অন্য কিছু উত্তর বেরোতো, ব্যাখ্যা করতে পারতাম না। কিন্তু ভক্তই প্রকৃত জ্ঞানী। এই ভক্তিবিহীন জ্ঞান যে বাচক জ্ঞান মাত্র, এটা হনুমানের এই মানে এই উদাহরণের মধ্য দিয়ে পরমপিতা এটা কিন্তু আমাকে শোনালেন। এটা আমি শুনিনি, তিনি এই শোনার পরিবেশটা তৈরি করে দিয়েছেন ওই প্রার্থনার মধ্য দিয়ে। কোনোভাবে তাকে হয়তো ভেতরের সেই অন্তর্নিহিত হৃদয় নিংড়ানো প্রার্থনা তাকে বলে ফেলেছি সাধ সঙ্গমহি দেহ নিত, তিনি দিয়ে দিয়েছেন। ওইটা যদি আন্তরিকতার সাথে হয় এবং প্রার্থনাতে কৈলিকত করলি না তা কাজে,
ওইটা যদি আমি যা বলছি তা যদি আমি আমার ব্যাকুলতা, আমার আকুলতা মধ্য দিয়ে আমি সেটাকে কর্মে পরিস্ফুটিত বা ফুটিয়ে তোলার চেষ্টা করি, তাহলে প্রত্যেকটা মুহূর্তে দেখা যাবে যে পরমপিতা প্রার্থনার মধ্য দিয়ে আমার তার ওই অভয়হস্ত প্রসারিত করে তার অশরীরী উপস্থিতির মধ্য দিয়ে তিনি প্রত্যেকটা মুহূর্তে এটা গাইড করছেন। এটা তো কোনো যন্ত্র দিয়ে এখনো পর্যন্ত দেখানোর উপায় নেই যে তিনি গাইড করেন, এটা অনুভূতি সাপেক্ষ একটা উপলব্ধি। এর উপর দাঁড়িয়ে বোঝা যায় যে প্রত্যেকটা মুহূর্তে পরমপিতা গাইড করছেন। স্বামী বিবেকানন্দ বলতেন যে পিতামাতার ভালোবাসা কি ভালোবাসা, লক্ষ লক্ষ পিতামাতার ভালোবাসাকে একসাথে করে ফেললেও পরমপিতার ভালোবাসার কাছে তা তুচ্ছ। এটা ফিল করা যায় যে তিনি ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো, আমি তবু চলে গেছি ফিরায় আনিতে পাছে পাছে তুমি গিয়েছো। প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে যদি আন্তরিকতার সঙ্গে হাজরা, দক্ষিণেশ্বরে হাজরা ছিলেন, তো এই প্রার্থনা প্রসঙ্গে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে বলছিলেন যে এই আপনি যে প্রার্থনা মায়ের কাছে এসব বলেন টলেন, এসব কি শোনে টোনে, কি বলেন, এগুলো কি সত্যি ঈশ্বর ভগবান মা কালী যাই বলেন এ কি শোনে? শ্রীরামকৃষ্ণদেব একটা এক কথা উত্তর দিয়েছিলেন, আন্তরিকভাবে যদি প্রার্থনা হয় তবে তিনি মঞ্জুর করেনই করেন। এই আন্তরিক শব্দটা খুব খুব ইম্পর্টেন্ট। যদি বলেছিলেন আন্তরিক হয়, আমার প্রার্থনা আন্তরিক হয় না, আমার প্রার্থনা মৌখিক হয়, বলে ফেলি, মুখস্থ হয়ে গেছে বলে ফেলি। কিন্তু হৃদয় নিংড়ানো যদি মানে বুক ফাটা প্রার্থনা হয়, সেরকম একটা ঠাকুরের এরকম একটা বাণীতেই আছে যে বুক ফাটানো টান যেখানে, প্রাণ যেখানে ধায়। আমার বাণীটা হয়তো এদিক ওদিক একটু হতে পারে, ভাবটা এরকম, বুক ফাটানো টান যেখানে, প্রাণ যেখানে ধায়, তাহারই তাহারই মন পেতে গিয়ে তাহারই ভাব পায়, এরকম একটা বাণীটা ঠিক এক্সাক্ট বলতে পারলাম না। তো এই বুক ফাটা টান যদি তৈরি হয়ে যায় প্রার্থনার মধ্য দিয়ে, তাহলে পরমপিতা মঞ্জুর করবেনই, আজ করুক বা 10 দিন পরে করুক, এটা ফিল করা যায় প্রার্থনা করলে। তাই প্রার্থনার একটা শক্তি, প্রার্থনার একটা মাহাত্ম্য। এবং আমার মনে হয়, আমি জানি না, আমি ভুল হতে পারি, ইসলাম সম্প্রদায় ছাড়া ওদের তো 5 ওয়াক্ত নামাজ আছে, আমাদের একমাত্র শ্রী শ্রী ঠাকুরের এই দর্শন ছাড়াই সকাল সন্ধ্যে প্রার্থনা, উষা মানে সান্ধ্যকালীন যে দুটো সন্ধিক্ষণের যে প্রার্থনা, আমি জানি না এইরকম রেওয়াজ আর কোথাও এই রেওয়াজ চালু আছে কিনা। হয়তো ঈশ্বরকে ডাকা, নাম গুণগান করা, তার ভজন কীর্তন করা, তার আরাধনা উপাসনা করা ইত্যাদি বহু কিছু যার যার মতন করে আছে, কিন্তু একদম ডেইলি রুটিন লাইফে প্র্যাকটিসের মতো সকাল এবং সন্ধ্যায় এই যে প্রার্থনা, এই যে বিধান তিনি আমাকে দয়া করে দিয়ে গেলেন তার সঙ্গে যোগযুক্ত রাখার জন্য, সেইটা যদি আমি ঠিক ঠিকভাবে আমার জীবনে একদম ডে টু ডে লাইফে রুটিন প্র্যাকটিসের মতো, যেটা এই সৌভিকদার মুখে শুনলাম, এই প্রার্থনাটা আগে যে আমি প্রতিদিন যে করি না, প্রত্যেক দিন করি সর্বানুস্তুত, এই যে যেটা সৌভিকদা বলছিলেন বলি, কিন্তু এইভাবে যে হৃদয়ঙ্গম করা, জলের ঢেউয়ের সঙ্গে তুলনা করে, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করে, সোনার বিভিন্ন অলংকারের সঙ্গে তুলনা করে, এইভাবে যে জিনিসটাকে ভাবা, এই ভাবনাটা যতক্ষণ না প্রার্থনার মধ্য দিয়ে আমাকে ভাবিত করবে, ততক্ষণ কিন্তু আমার জীবনকে বা আমার জীবন থেকে অভাব কখনো দূরে চলে যাবে না। তার একটা বাণীতেই আছে, ভাব যত পাকা অভাব তত ফাঁকা। এই ভাবটা যত আমার পাকা হবে, অভাব আমার জীবনকে স্পর্শ করতে পারবে না। আর একটা জায়গাতেও তিনি বলছেন, ভাবির সাথে সব চাওয়া যে ভাব হারা তোর, তাই তো হারা দিশে। প্রথম লাইনটা ভুলে যাচ্ছি, সব চাওয়া যে ভাব হারা তোর, তাই তো হারা দিশে। তো এই ভাব হারা চাওয়ার মধ্য দিয়েই, ভাবির সাথে ভাব না হলে তোর অভাব যাবে কিসে, ভাবির সাথে ভাব না হলে তোর অভাব যাবে কিসে, সব চাওয়া যে ভাব হারা তোর, তাই তো হারা দিশে। এই জন্য এই ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না। ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা, সব কিছু ওই ভাবের ওপর দাঁড়িয়ে। ভাব যত পাতলা হবে, বিশ্বাস তত পাতলা হবে, নিষ্ঠা তত কম হবে। আমার ভাগ্য ভালো যে পরমপিতা এই কোনো না কোনো ভাবে এই সঙ্গ সান্নিধ্যের যে সুযোগ, তিনি হঠাৎ লিঙ্কের মধ্যে দিয়ে পাঠিয়ে দিলেন। আমি স্ট্যাটাস দেখতে দেখতে হঠাৎ দেখলাম লিঙ্কটা আছে, ভাবলাম ঢুকি, সৌভিকদত্ত পরে দেখলাম হোয়াটসঅ্যাপেও আমাকে লিঙ্কটা পাঠিয়েছেন। পরে ভাবলাম এই যে কি থেরাপি, এই যে কি সাইকোলজিক্যাল থেরাপি, এর মধ্যে যদি না থাকা যায় তাহলে বোঝা যাবে না এই জিনিসের মাহাত্ম্য, এর তাৎপর্য, এর গভীরতা, এর প্রাসঙ্গিকতা, এর অপরিহার্যতা জীবনের পক্ষে কতটা অপরিহার্য এবং অনস্বীকার্য। থ্যাঙ্কস টু সৌভিকদা যে এরকম একটা লিঙ্ক পাঠিয়ে শেয়ার করার জন্য, থ্যাঙ্কস টু পরমপিতা যে সৌভিকদার মধ্য দিয়ে লিঙ্ক পাঠিয়েছেন। এরকম কে ধরে রাখার তিনি অজস্র উপায়ে তিনি চেষ্টা করছেন আমাকে ধরে রাখার, কিন্তু আমি যদি তাকে না ধরি, তার সব চেষ্টাই কিন্তু বৃথা হয়ে যাবে। সকলের কাছে প্রার্থনা করবেন, প্রার্থনা করি যে তারা আমার গুরুদেবের কাছে প্রার্থনা করুন
যে তাকে যেন একদম জাপটে সাপটে ওই লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, এইভাবে জড়িয়ে ধরে জীবনটা যেন পাড়ি লাগাতে পারি। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে এই যে দাদা বলছেন, এত অপূর্ব আলোচনা করলেন, আমার বলে মন তুষ্ট হয়ে গেল। দেখেছি দাদা এত এই যে থ্যাঙ্কস জানালেন, আমি থ্যাঙ্কস জানাই এই আমাদের অর্কদা জেঠিমা এনারা আছেন, ওনারা অন গ্রাউন্ডে সেই কাজটা করছেন। শ্রী ঠাকুরের এই অধিবেশনকে আয়োজন করে এই যে আমাদের সেন্টারটাকে করা, তারা আসল থ্যাঙ্কস এর অধিকারী। এবং আরেকটা এই বিষয় যে এই যে এইটা আমরা দেখেছি, এটা কে যেন বলছিল সেদিন যে একটা এরকম আম, একটা একটা লাভার তার আরেক লাভারকে এরকম করে ফুল গিফট করছে, সেই তার প্রেমাস্পদ সেটা নিয়ে সে বলছে তোমাকেও ধন্যবাদ। আর সেই মানুষটা ওই যে যে হাতের মধ্যে গোবর লেপ্টে বসে আছে তাকেও ধন্যবাদ। ও বলছে আরে গোবর লেপ্টে বসে আছে মানে? পরে বোঝা গেল যে মানুষটা অন দ্য ফিল্ডে থেকে হাতে সার টার নিয়ে কাদা মেখে এই করে গাছটার জন্য ভালো করেছে, সে আর ফুলের দিকে তাকায়নি, সে গাছটাকে ধরে রেখেছে। তার জন্য এত এত লোক তার ফুলটা নিয়ে কিন্তু আরো আরো মানুষের কাছে পৌঁছে দিতে পারছে। তেমনই এই যে অর্কদা বা আমাদের সেন্টারে যারা অন গ্রাউন্ড ঠাকুরের কাজ করেন, এটা ত্রৈলোক্যনাথ দা এনারা করতে না, এই যে এই ব্যাপারটা, এটা এটা তাদের সবসময় কিন্তু ওটা দেখা যায় না। আর এই ব্যাপারটা একটা অদ্ভুত ভালো এই ব্যাপার, যে এই জন্য ঠাকুর বলেছেন, ওই জন্য ওই আলোচনা প্রসঙ্গ 17 খণ্ডে আছে যে এই মানুষদের যদি কেউ জলও দেয় ভক্ত ভেবে, তাহলে তারা সেই দান কি সেই দানটা বৃথা যাবে না, এরকম একটা বাণী আছে অপূর্ব সুন্দর। তখন ওইটা ডাইরেক্ট তার কাছে পৌঁছায়। ক্রমে তাদের পার্থিব সামর্থ্য বাড়তে থাকলে, অনেক সময় দেখা গেছে সেরকম বড় বড় ভক্তরা পার্থিব সামর্থ্য বাড়লে তাদের অন্যান্য ইষ্ট সামর্থ্য ওইখান থেকে চ্যুত হতে থাকে। আমাদের টার্গেট, আমাদের ঠাকুর যেরকম বলেছেন, ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট নিয়ে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট মানে নেসেসারি ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট। আমি এবার অনুরোধ করব অর্কদা যে কাউ গান যদি করেন, কেউ গান করবে, তারপরে সায়ক আর সন্দীপনকে 5 মিনিট কিছু বলতে বলবো। গানে যাওয়ার আগে অনেক লাইটার নোট আমি একটা কথা শেয়ার করি, যেটা আগে দেবদূতদা বলছিলেন। হুম। দেবদূতদা বলছিলেন যে এরকম আমাদের মন অন্য জায়গায়, প্রার্থনা করছি, মুখে বলছি। আমার একটা কথা মনে পড়লো, এটা তো আমার সঙ্গে হয়, রোজই হয়। তাই আমার একটা কথা মনে পড়লো যে সত্যিও পঞ্চানন্দা যখন পূজনীয় সাধনাদিকে পড়াতেন, সে রাত্রিবেলা একদম, মানে ঠাকুর সেই বলছেন এক এক করে স্টুডেন্ট পাঠাচ্ছেন, আর পঞ্চানন্দা বলছেন ঠাকুর আর তো সময় নেই, আর তো সময় নেই, এরকম করে আরো পাঠাচ্ছেন, আর তো সময় নেই, আর তো সময় নেই করে করে একদম সেই রাত্রিবেলা, মানে যে সূর্য ওঠার আগে হয়তো ওই সময়টা হয়তো ক্লাস হচ্ছে সাধনাদি, তখন সাধনাদিকে তখন অঙ্ক করাচ্ছেন সূর্য পঞ্চানন্দা। তো সাধনাদি দেখছেন, পূজনীয় সাধনাদি দেখছেন যে উনি ঘুমিয়ে আছেন কিন্তু অঙ্কটা করাচ্ছেন, খাতায় অঙ্কটা করাচ্ছেন কিন্তু ঘুমিয়ে আছেন। তারপরে উনি আবার নর্মাল অবস্থায় এসেছেন, আসার পর তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি এটা কি করে করলেন, আপনি ঘুমোতে ঘুমোতে অঙ্ক কি করে করলেন? তো উনি বলছেন যে অঙ্ক করানোর জন্য, অঙ্কটা কষার জন্য যেটুকু ব্রেনের যেটুকু পার্টকে জাগিয়ে রাখা দরকার, আমি সেটুকু পার্টকে জাগিয়ে দিচ্ছি। আমরা কিন্তু সেটা করে নিয়েছি, আমরা কিন্তু প্রার্থনাটা মুখে বলছি, কিন্তু মন যে অন্যদিকে ঘোরানো, যে আমরা সিদ্ধ হয়ে গেছি, আমরা কিন্তু এটা মাস্টারি করে নিয়েছি, কিন্তু খারাপ কাজে মাস্টারি হয়েছে। যদি আমরা চাই আমরা এই প্রসিডিওর ফলো করে ভালো কাজেও মাস্টারি অর্জন করতে পারি। আর আমার মনে হয় জ্ঞান জ্ঞান হয়, আমরা জ্ঞানটাকে কিভাবে কাজে লাগাচ্ছি সেই অনুযায়ী আমার কর্ম, সেই অনুযায়ী কর্মফল এসব চলতে থাকে। কিন্তু আমার তাই মনে হয় যে মাস্টারি মাস্টারিই হয়, সিদ্ধ সিদ্ধি সিদ্ধিই হয়। সেটাকে আমি আমার এক্সিস্টেন্সে কাজে লাগাতে পারছি কিনা, সেটাকে যাতে লাগাতে পারি, সেই জন্য যাতে দিশাটা ঠিক থাকে, তাই জন্য কম্পাস। এটা তো আর কিছু বলার নেই, সবাই এখানে যারা আছেন তারা আমার থেকে সবাই জ্ঞানী মানুষ, তারা সবাই জানেন। আর শোনানো না করে কাকিমাকে অনুরোধ করুন, কাকিমা একটা গান গেয়ে দাও।